বন্ধুরা, আপনার ফোনের স্টোরেজ যদি ফুল হয়ে যায় তাহলে আপনার ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকবে। প্লে স্টোর থেকে আপনি কোনো অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে পারবেন না, আপনার ফোনের পারফরম্যান্স অনেক বেশি স্লো হয়ে যাবে, আরও অনেক জাতীয় প্রবলেম। তো আপনাদের ফোনের স্টোরেজ বা মেমোরি যদি বারবার করে ফুল হয়ে যায় তাহলে বন্ধুরা আমি আজকে আপনাদেরকে এখানে 4টি ট্রিক দেখাবো। এই 4টি ট্রিক আপনাকে আপনার ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। যখনই আপনি আপনার ফোনের ভিতরে এই 4টি ট্রিককে অ্যাপ্লাই করবেন আমি আপনাদেরকে গ্যারান্টি দেবো কোনো কিছু ডিলিট করা ছাড়াই আপনি আপনার ফোনের পুরো মেমোরিটাকে খালি করে নিতে পারবেন। আপনার ফোনের স্টোরেজ যে বারবার ফুল হয়ে যায়, এখন আপনি আপনার ফোনের স্টোরেজটাকে একবার খালি করেছেন, একদিন দুই দিন পর আপনি দেখতে পাচ্ছেন আবার স্টোরেজটি ফুল হয়ে যাচ্ছে। এই যে প্রবলেমটি, এই প্রবলেমটি আপনার সাথে আবার কখনোই হবে না। যার কারণে বন্ধুরা আপনাকে এই 4টি সেটিং আপনার ফোনের ভিতরে সেট করে দিতে হবে। তো আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, যদিও আপনি অনেক বেশি চিন্তিত ফোনের স্টোরেজটি বারবার ফুল হয়ে যাচ্ছে, তাহলে এই ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, ভিডিও শুরুতে বলেছিলাম আপনার ফোনের স্টোরেজ যদি বারবার ফুল হয়ে যায় তাহলে বন্ধুরা আপনাকে আপনার ফোনের 4টি সেটিং অ্যাপ্লাই করতে হবে। যে সেটিংগুলি করলে আপনাদের ফোনের স্টোরেজ বারবার যে ফুল হয়ে যাওয়ার প্রবলেমটি সেটি সারা জীবনের জন্য ঠিক হয়ে যাবে। কোনো কিছু ডিলিট করা ছাড়াই ফোনের ফুল মেমোরিটাকে আপনারা খালি করে নিতে পারবেন। সেই সেটিংগুলি দেখানোর আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমি এখন আপনাদেরকে যে 4টি সেটিং দেখাবো এগুলা স্টেপ বাই স্টেপ আপনাকে একটির পর একটি এরকম ভাবে করে যেতে হবে। এবং ভিডিও লাস্টে যে ট্রিকটি দেখাবো সেই ট্রিকটি আপনারা যদি একবার ফোনের মধ্যে অন করে দেন তাহলে বন্ধুরা আপনার ফোনের স্টোরেজ ফুল হওয়ার নাম পর্যন্ত নেবে না। তো আমরা প্রথম সেটিংটি করার জন্য আমরা যে কোনো অ্যাপ্লিকেশনের উপরে আমরা এভাবে লং প্রেস করব। দেখুন, অ্যাপ্লিকেশনটাকে চেপে ধরে রাখলাম, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো চলে আসছে বা আই বাটন, আমরা এই জায়গাতে ক্লিক করব। কিন্তু অনেকের ফোনের মধ্যে এরকম নাও আসতে পারে, এখানে আই বাটন নাও আসতে পারে। তো আপনারা সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গেলে আপনারা এখানে দেখতে পাবেন অ্যাপস বা অ্যাপ্লিকেশন ম্যানেজার বা অ্যাপ ম্যানেজমেন্ট, আপনারা এই জায়গাতে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন আপনাদের ফোনের যত সব অ্যাপ্লিকেশন রয়েছে সব অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে। আপনাকে এখানে একটি কাজ করতে হবে, যেমন ধরুন এখানে আমি ক্রোম ব্রাউজারের উপরে ক্লিক করলাম, ক্রোম ব্রাউজার এখানে ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ, এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনার ফোনের মধ্যে শুধু স্টোরেজ লেখা থাকবে, এই জায়গাতে আপনারা ক্লিক করবেন। এই অ্যাপ্লিকেশনটি ছোট্ট একটি অ্যাপ্লিকেশান, আমরা সবসময় অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে ব্যবহার করি বা অনেকে আছে কোনো সময় ব্যবহার করি না, তবু আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 727 MB এই অ্যাপ্লিকেশানটি ব্যবহার করে রেখেছে। ছোট্ট একটি অ্যাপ্লিকেশান। আবার এই অ্যাপ্লিকেশানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ক্যাচ ফাইল রয়েছে, 888 MB আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো আপনি যদি এই অ্যাপ্লিকেশানটাকে ব্যবহার না করেন তাহলে ক্লিয়ার ডাটা করবেন, আর যদি এই অ্যাপ্লিকেশানটাকে আপনারা ব্যবহার করেন তাহলে শুধু ক্লিয়ার ক্যাচ করবেন। দেখুন, ক্লিয়ার ক্যাচ করলাম, এই এমবিগুলি এখান থেকে ফ্রি হয়ে যাবে। দেখুন 0 MB হয়ে গেছে। তাহলে আমি আমার ফোনের মধ্যে 500 বা 600 MB আমি এখানে খালি করে রেখেছি। এখন আমি ব্যাক গেলাম। এখন মনে করুন আমি ফেসবুকে ক্লিক করলাম। ফেসবুকে ক্লিক করার পর ফেসবুকের নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউজ, এই জায়গাতে ক্লিক করলাম। দেখুন ফেসবুকটি 410 MB এখানে ক্যাচ ফাইল জমা করে রেখেছে। এগুলো আমাদের ফোনের জন্য কোনো দরকার নাই, এগুলা এক ধরনের ময়লা আপনারা বলতে পারেন। তো আপনারা এগুলাকে ক্লিয়ার করে দিলেন, 410 MB এখান থেকে ক্লিয়ার করে দিলাম। আপনারা ক্লিয়ার ডাটা করবেন না যদি অ্যাপ্লিকেশানটাকে ফোনের মধ্যে ব্যবহার করেন, আর যদি ব্যবহার না করেন তাহলে আপনারা ক্লিয়ার ডাটা করবেন। এটা বারবার করে বলতেছি, না হলে প্রবলেম হয়ে যেতে পারে। এখন আমি আপনার সামনেই আমি প্রায় 1 GB 1.5 GB এখানে খালি করে দিয়েছি, আপনার সামনেই 1 GB খালি করে দিয়েছি। তো আপনারা বুঝতে পারতেছেন আপনার ফোনের যা সব অ্যাপ্লিকেশান রয়েছে এই সব অ্যাপ্লিকেশানের মধ্যে যদি আপনি এই কাজটি অ্যাপ্লাই করেন তাহলে আপনার ফোনের স্টোরেজ অনেক তাড়াতাড়িতে খালি হয়ে যাবে। আপনি আপনার ফোনের স্টোরেজ দেখে অবাক হবেন যে আপনি যখনই এই সব অ্যাপ্লিকেশানের ক্যাচগুলোকে ক্লিয়ার করে দেবেন সাথে সাথে আপনার ফোনের অর্ধেকের বেশি স্টোরেজ খালি হয়ে যাবে। এখন আপনাকে 2 নম্বর ট্রিক অ্যাপ্লাই করতে হবে ফোনের মধ্যে। আমরা অনেক সময় দেখতে পাই আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশান ওপেন হয় না বা ফোনটি অনেক বেশি হ্যাং করে, স্টোরেজও ফুল হয়ে যায়। তো আমরা সেই প্রবলেমটি দূর করার জন্য আমরা যে কাজটি করব, প্লে স্টোরটি অন করব। এখানে একটি হিডেন সেটিং রয়েছে যেটি বন্ধুরা আমাদের ফোনের স্টোরেজ অনেক বেশি দখল করে রেখেছে, সাথে সাথে আমাদের ফোনের অ্যাপ্লিকেশান ডাউনলোড না হওয়ার সাথে এই প্রবলেমটি সম্পর্কিত রয়েছে। এর সাথে সাথে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাংও করতে থাকে, স্লো হয়ে যায়। তো আমরা লুগুতে প্রেস করব, কর্নারে যে লুগো রয়েছে এই জায়গাতে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এই জায়গাতে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যানেজার মধ্যে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনস্টলডের মধ্যে চলে যাব এবং আমরা এখানে দেখতে পাচ্ছি নট ইনস্টলের মধ্যে ক্লিক করব। দেখুন
এখানে যে অ্যাপ্লিকেশনগুলি আপনি দেখছেন বা যে গেমগুলি আপনি দেখতেছেন এগুলা আপনার ফোন থেকে আপনি অনেক আগেই এগুলাকে ডিলিট করে দিয়েছেন, আনইনস্টল করে দিয়েছেন। এই একটাও অ্যাপ্লিকেশন আপনি আপনার ফোনের মধ্যে পাবেন না। এবং আপনি সারা জীবনে যতগুলো অ্যাপ্লিকেশন আনইনস্টল করেছেন, ফোন থেকে ডিলিট করেছেন, সব অ্যাপ্লিকেশন এখানে রয়ে গেছে প্লে স্টোরের ভিতরে। আপনার ফোন থেকে ডিলিট হলেও এগুলা প্লে স্টোরের ভিতরে রয়ে গেছে। তো আপনি এই সব অ্যাপ্লিকেশনকে এইভাবে ক্লিয়ার করবেন। এগুলো আপনার ফোনের স্টোরেজকে দখল করে রেখেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমবি দেখাচ্ছে। এখানে আমি যত বেশি সিলেক্ট করব, এখানে দেখতে পাচ্ছেন 1 জিবি হয়ে গেছে। তো এভাবে আপনারা, আমি নয়টি অ্যাপ্লিকেশন এখানে সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন 1 জিবি। তো এগুলো আপনাদের ফোনের স্টোরেজ বা র্যামটাকে দখল করে রাখে, যার কারণে আপনাদের ফোনটি স্লো হয়ে যায়, ফোনটি হ্যাং করে, আপনাদের ফোনের স্টোরেজও ফুল হয়ে যায়। তো এগুলাকে আপনারা লিস্টটাকে এভাবে সিলেক্ট করবেন এবং এগুলাকে এখান থেকে রিমুভ করবেন, যার কারণে আপনার ফোনটিও ফ্রি থাকবে এবং ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড হচ্ছে না সেই প্রবলেমটিও দূর হয়ে যাবে, ফোনের স্টোরেজও খালি হয়ে যাবে। আপনাকে অ্যাপ্লাই করতে হবে ফোনের মধ্যে এখন 3 নাম্বার সেটিং। 3 নাম্বার সেটিংটি আমরা অ্যাপ্লাই করার জন্য ফোনের মধ্যে আবার আমরা সেটিংয়ের মধ্যে চলে যাব। সেটিংয়ের মধ্যে যাওয়ার পর আমরা এখানে অ্যাপ্লিকেশন ম্যানেজারের মধ্যে চলে যাব, আবার ঠিক সেম আগের জায়গাতে আমরা চলে যাব। এখন আমি আপনাদেরকে এখানে একটি ইম্পর্ট্যান্ট বিষয় দেখাতে চাই। যেমন ধরুন এই যে অ্যাপ্লিকেশনটির উপরে আমি ক্লিক করলাম, 34 এমবির একটি অ্যাপ্লিকেশন, কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপডেট হতে হতে এই অ্যাপ্লিকেশনটির টোটাল 405 এমবি ব্যবহার করতেছে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে আপডেট দিতে দিতে বড় করে ফেলেছেন। এরকম ধরনের আপনার ফোনের মধ্যে যা সব অ্যাপ্লিকেশন রয়েছে, হয়তো একটি অ্যাপ্লিকেশন 10 এমবির বা 20 এমবির, কিন্তু সেই অ্যাপ্লিকেশনটি আস্তে আস্তে বড় হতে হতে আপনার ফোনের মধ্যে সাইজে অনেক জিবি ব্যবহার করে নিচ্ছে, যার কারণে আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। কারণ এই জিবিগুলি আপনার ফোনের স্টোরেজ থেকে ব্যবহার করতেছে বা র্যাম থেকে ব্যবহার করতেছে। আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোরের কর্নারের যে লোগো থাকে সেই লোগোতে আবার আমরা চলে যাব। এখানে আমরা যাব হচ্ছে সেটিংয়ে যাওয়ার পর নেটওয়ার্ক প্রিফারেন্সে ক্লিক করব। এখানে অটো আপডেট অ্যাপসের মধ্যে আমরা ডু নট অটো আপডেট অ্যাপসে ক্লিক করে ওকে করব। জানো আমাদের ফোনের মধ্যে কোনো অ্যাপ্লিকেশন আপডেট না হতে পারে, যে অ্যাপ্লিকেশনটি আপডেট হবে না সেই অ্যাপ্লিকেশনটি সাইজেও বড় হবে না, কিন্তু কোনো অ্যাপ্লিকেশন প্রবলেম করতেছে, আপডেট করতে হবে। তো আপনারা চার্জ বারে ক্লিক করবেন। যেমন ধরুন ইমোটাকে আপডেট করব, ইমোটাকে খুঁজবেন, ইমোটাকে এখান থেকে আপডেট করে নেবেন। ওপেনের জায়গায় আপডেট থাকবে, আপডেটে ক্লিক করে দিলে আপডেট হয়ে যাবে। লাস্ট এবং 4 নাম্বার সেটিংটি দেখাবো, অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটিং। তো আমরা কি করব, ফোনের মধ্যে প্রথমত আমরা অ্যাবাউট ফোনে চলে যাব। অ্যাবাউট ফোনে গিয়ে আমরা এখানে বিল্ড নাম্বার খুঁজবো। যদি বিল্ড নাম্বার এখানে না পাই তাহলে ভার্সনের উপরে চলে যাব। ভার্সনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি এখানে বিল্ড নাম্বার, এই জায়গাতে আমরা এভাবে দ্রুতভাবে প্রেস করতে থাকবো। আমাদের ফোনের মধ্যে স্ক্রিন পাসওয়ার্ড চাইবে বা আমাদের যে লক পাসওয়ার্ডটি সেটি আমরা দিয়ে দিলে আমাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশন অন হয়ে যাবে, যেটি আমরা উপরে নিচে পেয়ে যেতে পারি বা এডিশনাল সেটিংয়ের ভিতরে পেয়ে যেতে পারি বা সিস্টেম অ্যান্ড আপডেটসের ভিতরে পেয়ে যেতে পারি। যদি না পাই তাহলে এখানে চার্জ বারে আমরা লিখব ডেভেলপার অপশন, তাহলে আমরা পেয়ে যাব। ডেভেলপার অপশনটিকে অন করে নিলাম। একদম নিচের দিকে চলে যান। নিচের দিকে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ফোর্স অ্যালাউ অ্যাপস অন এক্সটার্নাল। এখানে আপনি প্রথমত আপনার ফোনের মধ্যে একটি মেমোরি কার্ড লাগাবেন। মেমোরি কার্ডটি কোথা দিয়ে লাগাবেন, এখানে আপনারা যেখানে দিয়ে সিম স্লট রয়েছে এই জায়গাতে আপনারা একটি মেমোরি কার্ড লাগাবেন। মেমোরি কার্ড লাগিয়ে দিলেই এক্সট্রা একটি মেমোরি কার্ড, সেটি লাগাই দেওয়ার পর আপনারা এই বাটনটিকে অন করবেন। এখন থেকে আপনারা আপনাদের যতগুলো অ্যাপ্লিকেশন বা যতগুলি আপনাদের ফোনের মধ্যে এমটি ফাইল বা ক্যাশ ফাইল যত কিছু জমা হবে অ্যাপ্লিকেশনের, বা যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হবে সেই অ্যাপ্লিকেশনটি ডিরেক্টলি আপনার এক্সটার্নাল স্টোরেজের মধ্যে চলে যাবে। আপনাদের যে নর্মাল ফোন স্টোরেজ সেটিকে ব্যবহার করবে না। তো আজকে আমি আপনাদেরকে যে সেটিংগুলো দেখিয়েছি এগুলো যদি ফোনের মধ্যে করেন আশা করি আপনার ফোনের স্টোরেজ কখনোই ফুল হয়ে যাবে না। এই কাজগুলি আপনাকে প্রতি সপ্তাহে একবার করে ফোনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ।